নাও মা, অনুষ্ঠান তো শুরু হয়ে যাবে। আমাদের কি অনুষ্ঠানে যেতেই হবে? না গেলে হবে না? কি বলো? আমার একমাত্র মামাতো বোনের বিয়ে, আর আমরা যাব না? আচ্ছা চলো। রুকাইয়া সবকিছু নিয়েছো তো? হ্যাঁ বাবা, নিয়েছি। আপনারা কি এখনই রওনা হবেন? হ্যাঁ, এখনই পৌঁছাতে হবে, কারণ আমাদের পৌঁছাতে অনেক সময় লাগবে। তোমার দাদুর বাড়ি তো কম দূরে নয়। আচ্ছা, ভালো কথা। আপনাকে তো বলেছিলাম হাদিয়া কিনে আনতে। কিনেছিলেন কি? আপনি তো এসে আমাকে কিছু বলেননি। কিছু তো কিনতে হবে। এইভাবে কি খালি হাতে যাওয়া যাবে? ওহো, আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। মানে কি, এই সামান্যটুকু আপনার ভুলে যেতে হয়? এইটুকু কাজ আপনি পারেন না? বিয়েতে সব লোক হাদিয়া দিবে, আর আমরা খালি হাতে গেলে কেমন দেখাবে? আচ্ছা, পথ থেকে কিনে নেব। বাবা, তুমি অনুমতি দিলে আমি একটা কথা বলতে পারি। অবশ্যই বলো। আমাদের শিক্ষক আমাদেরকে শিখিয়েছিলেন যে বিয়ে শাদিতে পদে পদে শত কুসংস্কার পালিত হয়। আমাদের বরং শরিয়তের তরিকা অনুযায়ী বিয়ের রীতিনীতি পালন করতে হবে। বিয়ের শাদিতে হাদিয়া উপঢৌকন দিতে হবে, এগুলো হচ্ছে এক প্রকার কুসংস্কার। মূলত এইসব হাদিয়া গ্রহণ প্রদানের পশ্চাতে ভালো কোনো নিয়ত থাকে না, বরং খারাপ নিয়ত থাকে। কি বলো এগুলা? জি, এমন বিয়েতে হাদিয়া না দিলে অসম্মান হয় বা দুর্নাম হয়, কিংবা অমুক অনুষ্ঠানে আমরা যাচ্ছি তাই আমাদেরকে দিতেই হবে, এরকম একটা ভালো উদ্দেশ্য থাকে আমাদের। এইটা কোনো ভালো নিয়ত নয়, বরং আমাদের তো বরকনের জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, মন থেকে খুশি মনে দেয়া যায়, তবে যেতেই হবে। না দিলে অসম্মান হবে, দুর্নাম হবে, এগুলো বিশ্বাস করা অনুচিত। আপনারা যেটা করতে যাচ্ছেন আমার কাছে তা অনুচিত মনে হয়েছে। ভুল হলে ক্ষমা করবেন, তবে আমাদের শিক্ষক আমাদেরকে এটি শিখিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে লোক দেখানোর জন্য কোনো হাদিয়া নিব না। তবে হ্যাঁ, আমি আমার বোনকে খুশি হয়ে নিশ্চয়ই কিছু দিয়ে আসবো, এবং সেটা অগোচরে। হ্যাঁ, কাউকে কিছু দিলে ঢাকঢোল না পিটিয়ে বরং নিবৃত্তে খুব সুন্দরভাবেও দেওয়া যায়। এতে যেমন বরকতময় হয়, তেমনি সৎ উদ্দেশ্যও থাকে। আচ্ছা শুক্রিয়া মা, তুমি ছোট হয়েও আমাদেরকে অনেক দারুণ একটা জিনিস শিখিয়েছো। না হলে তো আজকাল আমরা মান সম্মান যাওয়ার ভয়তে প্রতিযোগিতায় লেগে যাই, কে কত দামি জিনিস দিতে পারি। তো এতে তো একটা দম্পতির বিয়েতে বরকত কমেই যায়, আর জীবনে অসুখের ছায়া নেমে আসে। ইসলাম বলেছে যতটা মানসম্মত মতো এবং কম খরচে বিয়ে হবে, আল্লাহ তত বরকত দেবেন। আচ্ছা এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। এই কি রুকাইয়া, গাড়ি থেকে নেমে যাচ্ছ কেন? পৌঁছাতে তো দেরি হয়ে যাবে। দাঁড়াও মা, এইখানে দেখো, এই বাচ্চাগুলো আমার ঝগড়া করছে। এতে গাড়ির দিকে কোনো নজর নেই, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। আমি একটু দেখে আসি। আসসালামু আলাইকুম। কি হয়েছে? তোমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে এইভাবে ঝগড়া করছো কেন? এক পাশে আসো, গাড়ি আসলে তো অ্যাক্সিডেন্ট করবে। তোমার সৃজন মাঝ। আসসালামু আলাইকুম। আপু দেখেন, আমার বাবা একজন গরিব দর্জি। আমার বাবার আয় খুব সামান্য, কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই। আমার বাবা আমাকে কম দামি পোশাক কিনে দেয়, এটাই অনেক বেশি। কিন্তু আমার বন্ধুরা আমাকে এসব নিয়ে খুব বাজে কথা শোনাচ্ছে। সব সময় চুপ থাকি। আজকে না পেরে আমিও তাদের সাথে রেগে গিয়েছি। তুমি রাখলেই কি, গরিব মেয়ে কোথাকার! কি সমস্ত পোশাক গায়ে দিয়ে বেড়াও! আমরা এখন থেকে তোমার সাথে আর কখনোই খেলবো না, আর বন্ধুত্বও রাখবো না। তোমার মতো গরিব দর্জির মেয়ের সাথে আমাদের কি করে বন্ধুত্ব হতে পারে? দাঁড়াও, ওদের সাথে আমার একটু কথা আছে। তুমি আবার কি? আমি রুকাইয়া, একটু পেছনেই আমাদের বাড়ি। আর এখন আমরা গাড়ি করে আমাদের নানু বাড়িতে যাচ্ছি একটি বিয়ের দাওয়াতে। পথে তোমাদের ঝগড়া দেখে আমার মনে হলো আমার একটু থামা উচিত। কি বলছিলে? তোমাদের বন্ধু দর্জির মেয়ে? তো কি হয়েছে দর্জির মেয়ে? ও তো একজন মানুষ। তারা আছে বলেই তো তুমি আর আমি জামা কাপড় পরতে পারি। তারা না থাকলে তো এই যে এত সুন্দর জামা কাপড় পরে গল্প করছো, সেটা পারতে। তোমরা জানো ইসলাম মানুষকে কতটা সম্মান দিয়েছে? ইসলাম বলেছে কোনো পেশার মানুষকে কখনো ছোট নজরে দেখা যাবে না, সব পেশাই সম্মানের। দর্জি, মাঝি, মজুর, জেলে, কৃষক, রিক্সাওয়ালা, ওনারা না থাকলে আমরা কি কখনো চলতে পারতাম? ওনারা আছে বলেই তো আমরা এখনো বাঁচতে পারি।
আর এই মেয়েটার পোশাক নিয়ে কেন অপমান করছো? এই মেয়েটা যথেষ্ট মার্জিত আর হালাল পোশাক পরেছে। হোক না সেটা কম দামে, কিন্তু সেটা হালাল। কোনো হালাল পেশা বা পোশাককে অপমান করা অনেক বড় গুনাহের কাজ। যারা মানুষকে ছোট করে দেখে এবং অপমান করে, আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করেন। দুঃখিত রাবেয়া, এই বোনটি অনেক সুন্দর করে বলেছেন। আমরা না জেনে বুঝেই তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি এবং গরিব বলে অপমান করেছি। আমাদের বোঝা উচিত ছিল সকলেই মানুষ আর আল্লাহর সৃষ্টি। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমরা এখন থেকে আবারও বন্ধু। শুক্রিয়া, তোমরা যে বুঝতে পেরেছো এতেই আমি খুশি। তোমাকে অনেক শুক্রিয়া। তুমি এত সুন্দর করে না বললে ওরা এগুলো কখনোই বুঝতো না, আর আমার সাথেও প্রতিনিয়ত এই অন্যায়গুলো করতো। শুকরিয়া মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি এত সুন্দর কথাগুলো তার বাণীর মাধ্যমে আমাদের জানিয়েছেন। আচ্ছা, তোমরা ভালো থেকো, আমার দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ হাফিজ। ছায়া রুকাইয়া, দাঁড়াও দাঁড়াও, এখনই নেমো না। কি হয়েছে আপা? কোনো সমস্যা? হ্যাঁ, আমাদের কলসিটা একদম খালি হয়ে গেছে, ভর্তি করে আনছি। মানে কি? কি বলছো এসব তুমি? মানে কি এসবের? মানে হচ্ছে, খালি কলসি থাকলে ঘর থেকে নামা অমঙ্গল। এতে যে কোনো সময় যে কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই বলছি, আমি কলসিটা ভর্তি করে দিচ্ছি, তারপরে তোমরা নেমে যেও। এইগুলো তোমাকে কে বলেছে? কে আবার বলবে? সবাই তো জানে। তাই? আর কি কি জানো তুমি? এই যে, পরীক্ষায় যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না, তাহলে পরীক্ষায় ডিম মানে গোল্লা পাবে। তারপরে নতুন বউকে কোলে করে ঘরে আনতে হবে, আর কোলে নেবে দুলাভাই। তারপরে দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নেই। নতুন বউকে শ্বশুরবাড়িতে নরম স্থানে বসতে দিলে বউয়ের মেজাজ নরম থাকে। এরপরে বিড়াল মারলে 2.5 কেজি লবণ সৎকা করতে হয়। তুমি এইসব বলে কুফরি করলে এবং হাসালে। আসলে কি জানো, এইগুলো হচ্ছে কুসংস্কার। এগুলো মহামারী আকারে সব ঘরে ঘরে প্রবেশ করেছে, যেগুলো মানুষকে ধীরে ধীরে শিরক এবং কুফরিতে লিপ্ত করাতে পারে, মানুষের ঈমান আমল নষ্ট করতে পারে। কুসংস্কার থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কি বলো? এগুলো কুসংস্কার? হ্যাঁ, এই যে তুমি কি করে ভাবলে একটা কলসির ক্ষমতা এমন যে তার খালি কিংবা ভর্তি হওয়ার মধ্যে আমাদের অমঙ্গল হতে পারে, অথচ সমস্ত শক্তির উৎস তো একমাত্র মহান আল্লাহ তাআলা। তাহলে আমরা কি তার সাথে কুফর ও শিরক করছি না? আমরা আরও কত কুসংস্কার মানি, যেমন জোড়া কলা খেলে যমজ সন্তান জন্ম নেয়, রাতে নখদারে চুল গোফ কাটতে নেই, ঘরের ময়লা পানি রাতে ঘরের বাইরে ফেলতে হয় না, তাতে সংসারে অমঙ্গল হয়, ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে কেউ ডাকলে তার যাত্রা অশুভ হয়, ছোট বাচ্চাদের দাঁত পড়লে তা ইঁদুরে করতে ফেলতে হয়, না হলে দাঁত আঁকা বাঁকা হয়, বিধবা নারীকে অবশ্যই সাদা কাপড় পরিধান করতে হবে, ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না, তাতে অমঙ্গল হয়, চেহারা উজ্জ্বল নষ্ট হয়ে যায়, ডান হাতে তালু চুলকালে টাকা আসে আর বাম হাতে তালু চুলকালে বিপদ আসে, বাড়ি থেকে বের হওয়ার সময় সামনে দিয়ে খালি কলসি নিয়ে গেলে বা খালি কলস পড়ে থাকলে যাত্রা অশুভ হয়, খাওয়ার সময় ঠেকুর আসলে অথবা খাবার আটকে গেলে কেউ তাকে স্মরণ করছে বা গালি দিচ্ছে মনে করা, স্বামীর নাম মুখে বলা যাবে না, এতে স্বামীর অমঙ্গল হয়। এছাড়া এলাকা ভেদে আরও অনেক কুসংস্কার প্রচলন রয়েছে। আমাদের উচিত এইসব কুসংস্কার থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রচলিত এইসব কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ইসলাম কিন্তু এইগুলোকে সরাসরি কুফর কিংবা শিরক বলছে। এর কারণ হলো এগুলো বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলার প্রতি মানুষের বিশ্বাস কমে যায়। মানুষ মনে করেই বসে যে এইগুলোর উপরেই সব কিছু নির্ভর করছে, অথচ আমরা কতটা ভুল। তুমি আমার চোখ খুলে দিয়েছো বোন। ছোট হয়েও মাশাল্লাহ তুমি কত কিছু জানো। শুক্রিয়া। আজ থেকে আমরা কোনো কুসংস্কার মানব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, তুমি ওঠো, ওঠো বলছি। কি হলো? আপনি আমাকে ঘুমাতে দিচ্ছেন না কেন? সকাল সকাল এত বিরক্ত করছেন কেন? দেখো দেখো, সকাল হয়ে গেছে, ফজরের আজানও দিয়ে দিয়েছে, সব মানুষ ঘুম থেকে উঠে গেছে।
আর নামাজও আদায় করছে। আর তুমি কি না এখনো শুয়ে আছো? ওহ আপু, আমার সকালবেলা প্রচুর ঘুম থাকে চোখে। আপনি পড়ে নিন, আমার ভালো লাগছে না। আমি এখন ঘুমাবো, আমার উঠতে অনেক দেরি হবে। কিন্তু আব্দুল্লাহ, তোমার জন্য তো নামাজ ফরজ হয়ে গিয়েছে। তোমার তো নামাজ পড়া উচিত। আব্বাজানের সাথে গিয়ে তোমার মসজিদে নামাজ পড়া উচিত। তুমি কি দেখো না, আমি আম্মিজানের সাথে প্রতিদিন নামাজ পড়ি। নামাজ না পড়ার ভয়াবহতা সম্পর্কে তুমি কি জানো না? ওহ, জানি না তো, কিন্তু জেনেও তো মানুষ কত কিছুই করে। আমি ছোট মানুষ, নামাজ না পড়লে এমন কিচ্ছু হবে না। আমাকে মাফ করে দেবেন। আপনি দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না, একটু ঘুমাতে দিন তো। আব্দুল্লাহ, তুমি ছোট মানুষ সেটা কে বলেছে? তুমি এখন যথেষ্ট বড় হয়েছো। তোমার উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছর বয়স হলে তোমরা তোমাদের সন্তানদের নামাজের জন্য নির্দেশ দাও এবং 10 বছর হলে তাদেরকে প্রহার করো আর তাদের বিছানা পৃথক করে দাও। এখন তুমি বলো, তোমাকে কি করা উচিত? আপনি কি তাহলে আমাকে এখন মারবেন? এই ছেলেটা অনেক বেশি কথা বলে। আমি তোমাকে কেন মারবো? আমি তোমাকে বোঝানোর জন্য এসেছি। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আচ্ছা, তোমাকে আমি পরে বলবো। আগে আমি আমার নামাজটা শেষ করে আসি। নামাজের সময় চলে যাচ্ছে। আব্দুল্লাহকে এসব কথা বলে রুকাইয়া একটা জায়নামাজ বিছিয়ে তাতে নামাজ পড়ে নেয়। অন্য একটি রুমে রুকাইয়ার মা নামাজ আদায় করছে এবং রুকাইয়ার বাবাও নামাজের জন্য ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে রুকাইয়ার নামাজ পড়া শেষ করে মায়ের রুমে প্রবেশ করে। আসসালামু আলাইকুম আম্মিজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তুমি কেমন আছো মা? আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নামাজ পড়া শেষ হয়েছে? তাহলে আমি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমার নামাজ তো শেষ। অবশ্যই, তুমি বলো না কি বলবে। আম্মিজান, আব্দুল্লাহ প্রতিদিন শুয়ে থাকে। সকাল হলে একদিনও নামাজ পড়তে চায় না। আপনারা কি পারেন না তাকে নামাজ পড়তে বলতে? আব্বুজান প্রতিদিন নামাজে চলে যায়, ওকেও তো সাথে করে নিয়ে যেতে পারেন। আমি আর কি করব বলো? তুমি তো জানোই তোমার ভাই কতটা জেদি। বললেও সে কোনো কথাই শোনে না। তোমার আব্বু বলে, আমিও বলি, কিন্তু কে শোনে কার কথা? কিন্তু আমি জান, এটা অনেক বড় গুনাহ। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের উপর নামাজ পড়া ফরজ হয়ে যায়। আব্দুল্লাহ এখন যথেষ্ট বড় হয়েছে আর রোজ আমরা সবাই সকাল হলে নামাজ পড়ি। আব্দুল্লাহ শুয়ে থাকে, সেটাই বা কেমন দেখায়? আপনি দেখেছেন সকাল হলে পশু পাখিরা পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকতে থাকেন। সন্তানরা বিমুখ হলে তাদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব কিন্তু বাবা মায়েরই। দুঃখিত, আমি ছোট হয়ে অনেক বেশি বলে ফেলেছি। কিন্তু আব্দুল্লাহ যা শুরু করেছে না, আমি তো না বলে পারছি না। আচ্ছা মা, ঠিক আছে, আমি আব্দুল্লাহকে বলবো। না আসলে এবার আমি ওকে মারবো, ঠিক আছে তো? ভালো কথা, তুমি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করো কি? ফজরের নামাজের পর কিন্তু কোরআন তেলাওয়াত করা অনেক উত্তম। শুকরিয়া জানানোর জন্য। কিন্তু আপনি জেনে খুশি হবেন যে আমি প্রতি ফরজ নামাজের পরে কোরআন তিলাওয়াত করি। মাঝে মাঝে একটু একটু কারণে অকারণে হেলা করি, তবে ইনশাআল্লাহ সামনে আর কখনোই এমনটা হবে না। ইনশাআল্লাহ। আচ্ছা চলো, এবার আমরা আমাদের খাবার তৈরি করার কাজ শুরু করে দেই। তুমি ঘর ঝাড়ু দিয়ে নাও আর আমি রান্না বসিয়ে দিচ্ছি। তোমার আব্বুজান এসে নাস্তা খেতে চাইবে। আর হ্যাঁ, অবশ্যই সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, কেমন? আচ্ছা আচ্ছা আম্মি জান, ঠিক আছে। আসরের আজান দিল আর এদিকে আব্দুল্লাহ টিভি দেখছিল, তাও আবার সাউন্ড বাড়িয়ে দিয়ে। তখনই ভেতর থেকে আব্দুল্লাহর মা রেগে গিয়ে বলল, এসব কি হচ্ছে কি আব্দুল্লাহ? কেন মা, কি হয়েছে? আমি কি কোনো অন্যায় করেছি? অবশ্যই তুমি অন্যায় করেছো। তুমি কি শুনতে পাচ্ছ না? এখন আসরের আজান দিচ্ছে। তোমার এখন টিভি বন্ধ করা উচিত বাবা। তুমি কি জানো না আজানের সময় আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় সমস্ত কাজকর্ম বন্ধ করতে বলেছেন। ঠিক আছে, কিন্তু টিভিতে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে আর আমার এই ম্যাচটা বাদ দিতে একদমই ইচ্ছে হচ্ছে না। আমি সাউন্ড কমিয়ে শুনছি। একদমই না।
তুমি টিভিটা অফ করবে এবং এক্ষুনি আজানের জবাব দেবে। আজানের জবাব? হ্যাঁ, আজানের জবাব। আমরা যখন আজান শুনি আমাদের প্রতিটি মুমিনকে আজানের উত্তর দিতে হবে, আর এই সময় সমস্ত কথাবার্তা এবং কাজকর্ম বন্ধ রাখতে হবে। কিন্তু আজানের উত্তর কি করে দেব? আজানের জবাব দেওয়ার পদ্ধতি হলো মুয়াজ্জিন প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজেও অনুরূপভাবে বলবে। আর কোনো কাজ করব না, বরং আজানের উত্তর দেব। ঠিক আছে, এখন তুমি যাও, নামাজ পড়তে যাও। না, আমার নামাজ পড়তে যেতে একদম ভালো লাগে না। আমি এখন খেলতে যাব। এছাড়া আমার এখন একটা ক্রিকেট ম্যাচ আছে। তাহলে তুমি আজানের উত্তর দিয়ে আর কি করবে? রোজাও তো তুমি আদায় করছো না, আর আজানের জবাব দেওয়া তো সুন্নাত। তুমি কিন্তু কথা না শুনলে তোমাকে আমি প্রহার করতে বাধ্য হব আব্দুল্লাহ। কিন্তু আপনি আমাকে প্রহার করতে পারবেন না, কারণ আমি এখন চলে যাব খেলতে। এই ছেলেটা অনেক দুষ্টু হয়ে গেছে, একদম কোনো কথা শোনে না। পরের দিন বিকেল বেলা আব্দুল্লাহ বসে টিভি দেখছিল। তখন আব্দুল্লাহর বয়সী দুটো ছেলে রুমে প্রবেশ করে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, শুনতে পাচ্ছ তুমি? আসসালামু আলাইকুম। আলামিন, ওমর, তোমরা? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বসো, তোমাদেরকে নাস্তা দিতে বলছি। কিন্তু তোমরা হঠাৎ এখানে কিছু না বলে? কেন ভাই, তুমি কি আমাদের আসাতে বিরক্ত হয়েছো? না, সেরকম কিছু নয়। আসলে তোমরা কখনো এভাবে আসো না, তা হুট করে এজন্যই। আহা আব্দুল্লাহ, বন্ধুরা এসেছে, কোথায় তুমি আপ্যায়ন করবে তা না, তুমি ওদেরকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছ। আলামিন, ওমর, এই নাও, নাস্তা নাও। শুক্রিয়া আন্টি, কিন্তু আমরা এখন নাস্তা খেতে আসিনি, আমরা এসেছি আব্দুল্লাহকে নিতে। আব্দুল্লাহকে নিতে? কিন্তু কোথায়? আমাকে নিতে এসেছো কেন? কোনো ম্যাচ আছে নাকি? না না ভাই, কোনো ম্যাচ নেই তো। আসলে ভাই, আমরা সবাই মিলে নামাজ পড়তে যাব। আমি আর আলামিন শুভর বাড়িতে যাচ্ছি, তোমাকেও নিতে এসেছি। সবাই মিলে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ব। তোমরা নামাজে যাওয়ার জন্য আমার এখানে এসেছো, কিন্তু আমি তো যেতে পারবো না। আমার নামাজ পড়তে ভালো লাগে না, আর তাছাড়া আমি টিভি দেখছি। তোমরা নাস্তা খেয়ে চলে যাও, আমি যাচ্ছি না। বলছি আব্দুল্লাহ, এ তোমার কেমন ব্যবহার বলো তো? বন্ধুরা তোমাকে নামাজের দাওয়াত দিতে এসেছে, আর তুমি কিনা তাদের সাথে খারাপ আচরণ করছো। এটা কোনো কথা? ওরা আমাকে নামাজের জন্য নিতে এসেছে। হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কি আছে বন্ধু? আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছি আমরা এখন থেকে সবাই মিলে প্রতি ওয়াক্ত নামাজ আমরা মসজিদেই আদায় করব। তুমি কি জানো না নামাজ না আদায় করার শাস্তি কতটা ভয়াবহ? নামাজ ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের মধ্যে একটি। ঈমান বা বিশ্বাসের পরই যে নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক বা ফরজ। হ্যাঁ, আর আল্লাহ বলেছেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, কারণ আল্লাহ তাআলা সাহায্যের প্রার্থনা করলেই তোমাকে সমস্ত বিপদ থেকে পরিত্রাণ করবেন। কিন্তু তোমরা এসব আমাকে বলছো কেন? আমার নামাজ নিয়ে আমাকে নিয়ে একদম টানাটানি করো না। এমনি তো আমার আপু প্রতিদিন আমি ঘুমালে আমাকে এসে বিরক্ত করে, আর এখন তোমরা? তোমাদের সবার সমস্যা কি? শোনো আব্দুল্লাহ, আমি তোমাকে প্রতিদিন নামাজ পড়ার কথা বলি, কারণ আল্লাহ তাআলা বলেছেন আমাদের সকলকে সালাত আদায় করতে। এর মানে হলো নিজেও নামাজ পড়তে হবে এবং অন্যকেও নামাজ পড়াতে হবে। মানে নামাজ পড়ার কথা বলতে হবে, সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ করতে নিষেধ করবে। শুধু তাই নয়, নামাজের পরে অবশ্যই কোরআন শরীফ পাঠ করতে হবে আর সমস্ত ইবাদত করতে হবে। এছাড়াও পুরুষদেরকে প্রতি জুম্মার দিন জুমার নামাজ আদায় করতে হবে। জানাজার সময় জানাজার নামাজ আদায় করতে হবে, যদিও মহিলাদের জন্য এইসব অপরিহার্য নয়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ, এত নামাজ কি করে পড়বো?
তুমি এই 5 ওয়াক্ত নামাজের জন্য এত ভয় পাচ্ছ? তুমি কি জানো আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষদের ওপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। পরে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কমিয়ে 5 ওয়াক্ত সালাত এনেছেন। ভাবতে পারছো তোমাকে যদি সেই সব নামাজও আদায় করতে হতো? 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি তাহলে খুব কঠিন হয়ে গেল? দুনিয়ার সকল কাজই তো করছো। না করলে কি কোনো কঠিন শাস্তি আছে? অবশ্যই আছে। দুনিয়াতে তো তুমি অনেক শাস্তি পেয়ে যাবে। নামাজ যারা আদায় করে না, পৃথিবীতে তাদের কোনো উন্নতি হয় না। তাদের চেহারা থেকে নেককারের নূর সরিয়ে দেওয়া হবে। জীবনে কোনো বরকত হবে না, এদের কোনো দোয়াও কবুল হবে না। এছাড়া মৃত্যুর সময় তারা কঠিন কষ্ট পেয়ে মৃত্যুবরণ করবে। মৃত্যুর পর তাদের চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর জাহান্নাম কি ভয়াবহ সেটা তো তুমি অবশ্যই জানো। হ্যাঁ আব্দুল্লাহ, ভুলে গেছো? আমাদের শিক্ষক আমাদের এসব কথা বলেছিলেন, তাই সবাই মিলে ঠিক করেছি আমরা আর কোনো ওয়াক্ত নামাজ কাজা করব না। তাই যাতে আমরা প্রতি ওয়াক্ত নামাজ আদায় করতে পারি এবং আগ্রহ সহিত তা করতে পারি, সেজন্যই আমরা সবাই মিলে একসাথে নামাজ আদায় করতে যাচ্ছি। এবার আমাদের সাথে যাবে? নিশ্চয় যাব, কিন্তু আমি তো প্রতিদিন সকালবেলা ভোরে ঘুম থেকে উঠতেই পারি না। চেষ্টা করব সকালে উঠে মসজিদে যাওয়ার জন্য, কিন্তু যদি 2-1 দিন আমি না উঠে ঘরে পড়ি তাহলে কি কোনো অসুবিধা হবে? না না, অসুবিধা হবে না। এরকম হলে তুমি ঘরেও পড়তে পারো, তবে মসজিদে গিয়ে পড়াটা অনেক বেশি উত্তম। যাই হোক, তুমি বুঝতে পেরেছো? মাশআল্লাহ, তোমার বন্ধুরা এসেও খুব ভালো করেছে। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। তোমরা আসাতে আমার ভাই অনেক কিছু জেনেছে। যদিও আমি চেষ্টা করেছি, কিন্তু তোমাদেরকে দেখে সে একটু হলেও শিখেছে। তোমাদের এই সুন্দর উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ। এবার তোমরা সবাই নামাজে যাও। আল্লাহ হাফেজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, এই তো তুমি খুব সুন্দর করে সকালবেলা উঠে গেছো। সমস্যা নেই, সামনে থেকে তুমি মসজিদে গিয়ে পড়তে পারবে। তুমি এখানে চেষ্টা করেছো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল রাখবে, তুমি রুকু পুরোপুরি ভাবে করছো না, আর সেজদাতে ঠোকর মারছো। এভাবে করলে তোমার নামাজ পরিপূর্ণভাবে আদায় হবে না। তোমাকে অনেক আদব ও ভক্তির সাথে করতে হবে। তোমাকে পরিপূর্ণভাবে রুকু করতে হবে এবং সেজদা দিতে হবে। ইনশাআল্লাহ তোমাকে সমস্ত কিছু আমি শিখিয়ে দেব। আপনাকে অনেক শুক্রিয়া। আপনি যেহেতু আছেন আমার কোনো চিন্তা নেই।